লন্ডন মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ে অ-ইউরোপিয়ান শিক্ষার্থীর ভর্তি লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে বুধবার ইউকে বর্ডার এজেন্সির সম্মুখে বিক্ষোভের ঘোষণা দিয়েছে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা। সমাবেশের সমর্থনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনভর চলেছে গণস্বাক্ষর অভিযান। এই ক্যাম্পেইনের ক্ষেত্রে আমাদেরকে সাহায্য করছে ন্যাশনাল ইউনিয়ন অফ স্টুডেন্টস, এবং শুধু ন্যাশনাল ইউনিয়ন অফ স্টুডেন্টই না, আমাদের আশেপাশে আরো যত ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটির যত স্টুডেন্ট ইউনিয়ন আমাদেরকে সাপোর্ট দিচ্ছে। We have to be clear, students are not immigrants. Students are here for obviously often temporary periods of time, and they're spending a lot of money and time and are highly beneficial to our society. ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের সহায়তা দান করতে গঠিত টাস্ক ফোর্স এখনো পর্যন্ত ২৫০০ শিক্ষার্থীদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুনির্দিষ্ট কোনো নিশ্চয়তা দিতে পারেনি। অন্যদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ টিউশন ফি ফেরত দেওয়ার ব্যাপারে শিক্ষার্থীদের কোনো সন্তোষজনক জবাব দিতে পারছে না। My dad presently is at the hospital currently, you understand, battling with an heart attack issue when he heard about this news. কারো রাইট নেই ভাবে বলা তুমি ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে চলে যাও, তুমি এডিনবার্গ ইউনিভার্সিটিতে চলে যাও। কেন সে যাবে? এই ইউনিভার্সিটির উপর তার ফেথ ছিল, সে এখানে সে পড়াশোনা করছে। আমি নিজে এসেছি এখানে পড়তে ইঞ্জিনিয়ারিং ফ্রম ইন্ডিয়া। এদিকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের প্রতি কনজারভেটিভ সরকারের এমন আচরণের বিষয়টি পার্লামেন্টে উত্থাপন করেছেন স্থানীয় এমপি রুশনারা আলী। ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার ডক্টর সাইদুর রহমান খান ৭১কে বলেছেন, শিক্ষার্থীদের যেন দেশে ফেরত যেতে না হয় এ বিষয়ে তিনি সরকারের নীতি নির্ধারণী মহলে তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এবং সেই টাস্ক ফোর্স এই ছাত্রদের যারা অ্যাফেক্টেড ছাত্র তাদের প্রত্যেকের ফাইল আলাদা আলাদাভাবে তারা অ্যাসেস করবে এবং করে এ ব্যাপারে তারা পদক্ষেপ নেবে। এবং এক্ষেত্রে তারা যেটা করবে যে এই ছাত্রদেরকে অন্য কোনো প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ব্যাপারে তারা সহযোগিতা করবে। ইউকেবিএ তাদের ওয়েবসাইটে বলেছে, শিক্ষার্থীদের ৬০ দিনের মধ্যে দেশে ফেরত যেতে হবে এমন আতঙ্কে ভোগার কোনো কারণ নেই। তাদেরকে চিঠি দেওয়ার পর থেকে সময় গণনা শুরু হবে, আর এই প্রক্রিয়াটি শুরু হতে আরও ১ মাসের মতো সময় লাগতে পারে। তানভীর আহমেদ, ৭১, লন্ডন।